তাহলে রমজান আমাদেরকে এক নম্বর কি শিক্ষা দিয়ে যায়? তাকওয়া। কেমন তাকওয়া একটু কল্পনা করেন, ভাবেন যে আপনার সামনে কত রকম দিনের বেলা খাবার ছিল কি ছিল না, এখনো আছে না নাই, ফ্রিজে পানি, কোল্ড ড্রিঙ্কস, কত রকম খাবার আপনার সামনে আছে, কিন্তু আপনি সুযোগ পাওয়া সত্ত্বেও গলা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু আপনি খান নাই। এই যে ভয়, এটা কার ভয়? আপনি যদি খাইতেন, ফেরেশতারা কি আপনাকে মারতো? ফেরেশতারা আপনাকে কি গলা চেপে ধরতো, মুখ চেপে ধরতো? চাইলে আপনি খেতে পারতেন, খান নাই কেন? আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে আছে, এর চেয়ে বড় প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। এই ভয়টা আমাদের মধ্যে শুধু রমজান মাসে থাকবে তা নয়, পুরা বছর আমাদের মধ্যে এই ভয় থাকা লাগবে। যেমন রমাদানুল মুবারকে আপনি আল্লাহর ভয়ে আপনি দিনের বেলা খাবার খান নাই, আহার করেন নাই, ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত আপনি কোনো কিছু খান নাই, যেমন নিজেকে বিরত রেখেছেন, অন্য সময়ও অন্য মাসেও গুনাহ থেকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে ফিরিয়ে রাখার নাম, বিরত রাখার নাম হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান এক নম্বর আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন। 2 নম্বর আত্মসংযম, ধৈর্য। রমজানে দেখবেন মানুষ যত খারাপ হোক না কেন, মানুষ সহজে রাগ দেখায় না, যত খারাপ হোক না কেন খারাপ আচরণ করে না, কারণ সে রোজাদার। যখনই খারাপ আচরণ করতে যাবে নিজের বিবেকের কাছে নিজের বাধা দেয় যে আমি রোজাদার, আমি যদি এখন গালমন্দ করি, গিবাত করি, শাকাত করি, আমার রোজা ভেঙে যেতে পারে, রোজা নষ্ট হয়ে যেতে পারে, রোজার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। অতএব আমি গালমন্দও করব না, রাগ করে কাউকে গালাগালিও করব না। দেখবেন রমজানে মানুষ যত খারাপ হোক নিজেকে আত্মসংযম এবং ধৈর্যের পরিচয় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে 2 নম্বর রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আত্মসংযম ও ধৈর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যেটা আমাদেরকে রমজান শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে গরিব দুঃখীর প্রতি সহানুভূতি। দেখবেন রমজানে মানুষ গরিবদেরকে দান করে কি করে না? যাদের উপর যাকাত ফরজ হয় নাই তারাও মানুষদেরকে দেখবেন সাদকা করে, দান করে, করে কি করে না? করে। মানুষের মনের মধ্যে একটা কিউরিসিটি, একটি কৌতূহল মানুষের মনের মধ্যে এটাই ভাসে, যা রমজান মাস পবিত্র মাস, এই মাসে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। যাকাত ফরজ হয় নাই তাতে কি হয়েছে, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো, এমন একটা নিয়ত মানুষ করে কি করে না? মানুষ দান করে কি করে না? করে। তার মানে গরিব দুঃখী মানুষের প্রতি সহানুভূতি যেটা তৈরি হয় সেটা হলো রমজান মাস। এই রমজান মাস এটা আমাদের শিক্ষা দিয়ে যায়। শুধু রমজানে মানুষের পাশে দাঁড়াবো তা নয়, আমরা আরও বাকি 11 মাসেও সুখে দুঃখে গরিব দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো। এটাই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। 4 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। রমজানে দেখবেন যারা কোরআন পড়তে পারে তারা 1 পারা হইলেও কোরআন পড়ার চেষ্টা করে কি করে না? 1 পারা না পারুক অল্প হলেও পড়ার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করে। অনেক দোকানে দেখবেন যে ইফতারের আগ মুহূর্তে কোরআন তেলাওয়াত বক্সে চালায় রাখে কি রাখে না, যেটা অন্য সময় চালায় না, শুধু রমজান মাসেই চালায়। ঠিক কিনা জোরে বলেন? রমজান মাস কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করার মাস। মোমেন মুসলমানরা কোরআনের সাথে আরও সম্পর্ক মজবুত করে। তো রমজান মাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে যায় যে শুধু রমজান মাসে কোরআন পড়ে কোরআন ফ্রিজের উপরে তুলে রাখলে, অড্রফের উপরে তুলে রাখলে হবে না, তারপরে উপরের সানসেটে তুলে রাখলে হবে না। এই কোরআন রমজানের পরেও বাকি 11 মাসেও যখনই সুযোগ পায় তখনই তেলাওয়াত করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন অনেকের ঘরে কোরআন শরীফ খালি রমজান মাসেই নামায়, এরপরে যে বিসমিল্লাহ বলে যে উঠাইয়া রাখে, বাকি 11 মাসে কোরআন শরীফের উপরে যে ধুলা বালু হয়ে যায় এটাও মুছে না। আছে না নাই? বাস্তব ঘটনা, এগুলো দেখা জিনিস অনেক জায়গায়।
তো রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায় কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে ইবাদতে মনোযোগ। রমজান মাসে যেভাবে আমরা ইবাদত করি অন্য মাসে করি, মানুষের মনের মধ্যে একটা আলাদা একটা ফিল কাজ করে যে আমার তারাবির নামাজ পড়া লাগবে। যত কাজ থাক 8 রাকাত হইলেও মসজিদে ঢুকে তারাবির নামাজ পড়ে তারপরে যায়, ঠিক না? যে যত রাকাত পারে 20 রাকাত, যারা পারে 20 রাকাত পড়ে, যারা একটু কম শরীর দুর্বল 8 রাকাত হইলেও তো পড়ে। তো এই যে একটা আমলের প্রতি, ইবাদতের প্রতি মনোযোগ, এই মনোযোগ আমাদের ধরে রাখা লাগবে বাকি 11 মাসেও। যে রমজানে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই নাই, তারাবির নামাজ ছেড়ে দেই নাই, ইবাদতের প্রতি যে আলাদা একটি মনোযোগ ছিল, অন্য মাসেও আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি, নফল নামাজের প্রতি, তাহাজ্জুদের নামাজের প্রতি এইভাবে মনোযোগ আমাদের থাকা লাগবে। এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে ইবাদতে মনোযোগ শুধু রমজান মাসে হলে হবে না, বাকি 11 মাসেও আমাদের ইবাদতের প্রতি মনোযোগ থাকা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। 6 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। দেখবেন রমজান মাসে মানুষ গুনাহের ধারে কাছেও যাইতে চায় না। মনের অজান্তে যদি গুনাহ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে বুঝে মুমিন মুসলমানরা রমজান মাসে গুনাহের ধারে কাছেও যায় না। কারণ এই যে ভয়, এটা কার ভয় জোরে বলেন? আল্লাহর ভয়। তো গুনাহ থেকে মানুষের রমজান মাসে বেশি বেশি তওবা করে কি করে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো। এই রমজান মাস চলে যাচ্ছে, আজকে রমজানের এই শেষ রমজান, আমরা আল্লাহর কাছে যদি আজকে জুমার দিনে আল্লাহর কাছে খাস দিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর দরবার যদি আমরা ফরিয়াদ জানাইতে পারি যে আল্লাহ, এই রমজান মাস আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে যদি আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তো নিজেই বলে দিয়েছে, বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে। 7 নাম্বার যেটা আমাদেরকে রমজান শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে দান সৎকার গুরুত্ব। এই মাসে আমরা বেশি বেশি দান করি কি করি না? অনেকে করছে কি করে নাই? আল্লাহ বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দেয়, আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান কি? আল্লাহ অপর সূরার মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। কাদেরকে দিবে? যারা আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দান সৎকা যারা করে, তার এগুলো সব আমলে সালেহের অন্তর্ভুক্ত। ভালো কাজ, যত ভালো কাজ আছে সবগুলো আমলে সালেহের অন্তর্ভুক্ত। আমলে সালেহ যারা করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? তাহলে এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে দান সৎকার শুধু রমজানে করলে হবে না, বাকি 11 মাসেও যখনই সুযোগ পান, যখন আপনার সামর্থ্য হবে, তখনই আল্লাহর রাস্তায় দান করতে হবে, গরিবদেরকে দান করতে হবে। এই রমজান মাস এটাই শিক্ষা দিয়ে যায়। 8 নাম্বার রমজান মাস যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিবর্তন করা।
দেখবেন রমজান মাস আসলে মানুষ ঠিকই, মুসলমানরা নিজেকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করে কি করে না? করে। নিজেকে একটু তসবিহ তাহলিলের মধ্যে, আমলের মধ্যে নিয়োজিত রাখে। সব সময় যখনই সুযোগ পায় একটু ভালো কাজ করার চেষ্টা করে। এই যে চেষ্টা, নিজেকে যে পরিবর্তন করার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? বান্দা যে আত্মশুদ্ধি, যে নিজেকে পরিবর্তন করার যে চেষ্টা করতেছে, এই চেষ্টা যে করতেছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই চেষ্টার কারণে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করা লাগবে। আপনি দেখবেন অনেকে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নিয়ত যখন বেঁধে ফেলে, দেখবেন অনেকে আপনার নামাজে খেয়াল ছুটে যায়, বিভিন্ন চিন্তা নামাজের মধ্যে চলে আসে, যেই চিন্তা অন্য সময় আসে না, খালি নামাজে, মানে নামাজে শুধু ঢুকলেই বিভিন্ন রকম চিন্তা, খারাপ টেনশন, যা কল্পনায় আসে যে আরো 10 বছর কি করছেন, সেটি নামাজের মধ্যে কল্পনা আসে কি আসে না? বান্দা কি নামাজ ছেড়ে দেয় না, আবার ঘুরে নামাজের দিকে মন নিয়ে আসে যে আমি তো নামাজে দাঁড়াইছি, আয় হায় কি চিন্তা করতেছি। তো এই যে চেষ্টা, নামাজের মধ্যে শয়তান বারবার মনোযোগ নষ্ট করে দিচ্ছে, আর আপনি নিজেকে বারবার চেষ্টা করে আবার নামাজের দিকে মনোযোগ করছেন, এই যে চেষ্টা করতেছেন, এটাই আল্লাহ খুশি হয়ে যায় যে আমার বান্দা শয়তান লাগে যুদ্ধ শুরু করছে, যা বান্দা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার কি শেষ আছে? নাই। তাহলে রমজান আমাদেরকে এই 8টি বিষয় শিক্ষা দিয়ে যায়। আমরা এই 8টি বিষয় আমরা খেয়াল রাখবো, এবং এই 8টি বিষয়ের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের জীবন পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। এবার আসেন, সফলতা অর্জন করতে হবে কয়টি কাজ করলে, কি কি কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো, জানার দরকার আছে না নাই? যদি আপনি 4টি কাজ করেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من তাযাক্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। সফলতার মাপকাঠি, সফলতা অর্জন করতে হয় 4টি কাজ করলে সফলতা অর্জন হবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা সফল যে নিজেকে, যে প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বললাম, রমজান আমাদেরকে আমল শিক্ষা দিয়ে যায়, নামাজ শিক্ষা দিয়ে যায়, কিয়ামুল লাইল শিক্ষা দিয়ে যায়। নামাজ শুধু রমজানে পড়লে হবে না, নামাজ আমাদেরকে বাকি 11 মাসও নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কারণ এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার সফলতা অর্জনের। 2 নাম্বার হলো নামাজ। যেই বান্দা নামাজ পড়বে আল্লাহ বলে ওই বান্দা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আখিরাতকে প্রাধান্য দিলে, যেই বান্দা আখিরাতকে প্রাধান্য দিবে ওই বান্দা সফল কাম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতকে যে বান্দা প্রাধান্য দিল
ওই বান্দা তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। অতএব আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দিলে হবে না, এরে বান্দা আখিরাতকে প্রাধান্য দেওয়া লাগবে। ঘোষণা দিয়েছেন কে? যেই বান্দা আখিরাতকে প্রাধান্য দিবে ওই বান্দা সফল কাম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। যেই বান্দা আখিরাতকে প্রাধান্য দিবে ওই বান্দা সফল কাম। 4 নাম্বার হচ্ছে ঈমান আনার পাশাপাশি সৎ কর্ম করা লাগবে। ওই যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে আল্লাহ বলেছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নে নহরসমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করা লাগবে কি লাগবে না? ভালো কাজ করা লাগবে কি লাগবে না? খালি যে ইবাদত করা ভালো কাজ তা নয়। আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় দেখেন যে কাঁটা পড়ে আছে বা ইট পড়ে আছে, যে ইটের উপর দিয়ে যদি গাড়ি যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে, রিক্সা যদি যায়, এরকম অনেক কিছু পড়ে থাকে না রাস্তার উপরে, সরায়া দিবেন, এটাও ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন একজন অসহায় মানুষ হাত পাও নাই, পড়ে আছে, তাকে দান করেন, এটা ভালো কাজ। এমন সেদিনকে একটি ভিডিও দেখলাম যে চট্টগ্রামে মেডিকেল কলেজের পাশে একজন লোক পড়ে আছে অসুস্থ হয়ে, পুরো মুখ পচে গেছে, পোকায় ধরেছে শরীরে, মেডিকেল কলেজের সামনে পড়ে আছে। তাকে ধরে যে একটু মেডিকেলে কেউ দিয়ে আসবে ভর্তি করা, এরকম লোক নাই। সেই ছবি তুলে ফেসবুকে দেওয়ার লোক আছে, ছবি তুলে ফেসবুকে দেওয়ার লোক আছে, কিন্তু তাকে যে হসপিটালে নেওয়ার দরকার, এই কাজ, এই চিন্তা, এই ভাবনা মানুষের মাথা থেকে চলে গেছে। কেমনে নিজের পেজ উঠাবে, কেমনে ফেসবুকে দেওয়া যায়। দেখবেন অ্যাক্সিডেন্ট করলে, আগেরকার মানুষ অ্যাক্সিডেন্ট করলে তাড়াতাড়ি কেমনে হসপিটালে নেবে এই চিন্তা করতো। আর এখন অ্যাক্সিডেন্ট করলে কোথায় যন্ত্রণায় কাতরাচ্ছে রাস্তায়, তার ভিডিও নিয়ে ব্যস্ত। ঠিক কিনা জোরে বলেন? এই মোবাইল, এই যে গজব, যেমন উপকার হয়েছে তেমন অপকার হয়েছে, ক্ষতিও হয়েছে উপকার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ক্ষতি হয়েছে বেশি। লেখাপড়া তো একদম কুল্লু খালাস, লেখাপড়া তো নাই বললে চলে এখন স্টুডেন্টদের। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী হয়েছে তার কিন্তু রেকর্ড আছে আলাদা। ঠিক কিনা জোরে বলেন? খুব করা, হেলিকপ্টারে যায়, বরিশাল যায়, নকল ধরে। এটা মনে আছে অনেকের এই ঘটনা। এই শিক্ষামন্ত্রী আমাদের দরকার আছে না নাই? আমরা চাই তিনি আগে যেমন ছেলেফেলে ছাত্রছাত্রীদেরকে টাইট দিয়েছিল, শিক্ষার ক্ষেত্রে ছাড় দেয় নাই, এভাবে আরও টাইট দুক, আগের চাইতে এবার আরও বেশি টাইট দুক, আরও বেশি শক্ত আইন পাশ করুক, যেন ছাত্ররা এই যে ফেসবুক আর মোবাইল নিয়ে বিজি, লেখাপড়া বাদ, ও মোবাইল দ্বারা সুযোগ পাবে না। যেই শিক্ষামন্ত্রী বইছে, আমি খুশি, যদিও লেখাপড়া আমার শেষ, আমি খুশি যে দরকার, এই শিক্ষামন্ত্রীকে দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, রাগ করছেন নাকি যে মাঝখান দিয়ে হুজুরি শিক্ষামন্ত্রীর টান দিছে? দরকার আছে, কারণ ইয়ং জেনারেশনরা লেখাপড়া করে, এদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই গেম বাইরেছে, কত রকম গেম, ফ্রি ফায়ার, পাবজি, আবার ওই জুয়ার,
জুয়ারও অ্যাপ বাইরেছে, 1xBet, ক্রেজি টাইম নাকি অ্যাডভার্টাইজ আইয়ে দেখবেন, দেহেই ওয়াস ইউটিউবে, হেনও অ্যাডভার্টাইজ, হেনও জুয়ার অ্যাডভার্টাইজ। কোরআন তালাওয়াত শুনতেছি, হেনে মাইয়া গো অ্যাডভার্টাইজ। তা কেমনে ইমানটা মানুষ মজবুত করবে? এই যে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফেই তো ইমান অর্ধেক টাইনা মাইনা নিয়ে যাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বললাম নাকি? ওয়াজ শুনতেছেন জাহান্নামের বয়ান, আয় হায় রে কান্নার ওয়াজ, মাঝখান দিয়ে আইছে ডিস্কো অ্যাডভার্টাইজ, মনোযোগ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই পরশু দিনের কথা কই, ইফতারের আগ মুহূর্তে আমি বক্সে একটু কোরআন তেলাওয়াত ছাড়ছি, ওমা 2 মিনিট পরে তেলাওয়াত করার পর টুনটুন করে বাইচা উঠছে গান। আমি কি মাশাআল্লাহ, এই যদি অবস্থা হয়, তার চিন্তা করছে যে এরকম হবে না, ডাউনলোড করে তারপর চালামো, দরকার হলে অ্যাডভার্টাইজ যেন আইতে না পারে, ঠিক কিনা জোরে বলেন? ডাউনলোড করে চালাইতে হইব, তাহলে অ্যাডভার্টাইজ আইব না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এই যে রমজান মাস চলে যাচ্ছে, আমাদের কি শিক্ষা দিয়ে যায়? এই তাকওয়ার মাসে আমরা গুনাহ মাফ করাইতে পারছি কিনা চিন্তা করেন, আসলে আমরা পারছি কিনা। কারণ নবীজি বলেছেন যে রমজান মাস পেল, সবে কদর পেলেও গুনাহ মাফ করাইতে পারল না, ওর মতন হতভাগ্য উম্মত আর হতে পারে না, এটা নবীজির কথা। তা আমরা আজকে এই যে শেষ জুমাতুল বিদা আমরা পেয়েছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো যে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কারণ কত মানুষ গত বছর পরিচিত মানুষ রমজান পাইছে, এবছর রমজান পায় নাই, কবরবাসী হয়ে গেছে। আমরা আগামী বছর রমজান যে পাবো কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস আছে? এই যে দেখেন না, ওই যে সদরঘাটে একটি ঘটনা আপনারা দেখেছেন হয়তো, যে এক ফ্যামিলির 2 জন, একজন লঞ্চের সাথে সংঘর্ষ হয়ে পুরা পা থেতলে গেছে, শেষ পর্যন্ত 2 জনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনারা দেখেছেন। ওই ছেলেটার নাম হয়তো সোহেল। আমি এই ভিডিওটা যতবার দেখছি, ছবিটা আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। ওই যে লঞ্চের যে সংঘর্ষ হয়েছে, যে পাটা একদম কেটে পানির মধ্যে পড়ে গেছে, আর তার বাবা তো একেবারে থেতলে পানির মধ্যেই পড়ে গেছে। সে লঞ্চের ওই যে হাটে যে জায়গাটা শোয়াইছে যখন তাকে, সে যে করুণ নজরে তাকায় আছে, কত অভিযোগ তার চোখে, কত অভিযোগ, যাহারে কত আনন্দ তার মনের মধ্যে ছিল যে বাড়িতে যাব, স্ত্রীকে নিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়িতে যাব, ঈদ করব, কত আনন্দ, কত কিউরিসিটি তার মনের মধ্যে ছিল। এক মুহূর্তের মধ্যে তার দুনিয়ার আলো পর্যন্ত নিভে গেল, সে দুনিয়ার থেকে চলে গেল। অথচ এই দায়ভার কে নিবে বলেন? অথচ মিডিয়ায় কোনো লেখালেখি নাই, মিডিয়ায় এ নিয়ে কোনো সরগরম নাই, কারণ ও গরিব, ও জানে যে ও একজন গরিব, ওর নিয়ে মিডিয়া লেখালেখি দরকার নেই। একজন সেলিব্রিটি যদি একটু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মিডিয়ায় টকশো গরম ফাটায় আলায়, ঠিক কিনা জোরে বলেন? অতএব আমাদেরকে গরিবদের পক্ষ নিয়ে কথা বলা লাগবে, অসহায়দের পক্ষ নিয়ে কথা বলা লাগবে। এই যে 2টা তাজা প্রাণ অকালে ঝরে গেল, এর জবাব কে দিবে? শুধু নৌমন্ত্রী রোড পারমিট বাতিল করছে, রোড পারমিট বাতিল করলে হবে না। ওই লঞ্চ 2টি আজুবেনার জন্য রোড পারমিট বাতিল করতে হবে, এবং কোনোদিন যেন ওরা আর লঞ্চ চালাইতে না পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ ওদের অসতর্কতার কারণে 2টা তাজা প্রাণ চলে গেল। তাহলে এর ফ্যামিলির দায়িত্ব নিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। আমি এটা বলবো, যারা বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, এখনো যারা যান নাই, অনেকে আজকে রাত্রে যাবে, এই জুমার পরে যাবে, আপনারা তাড়াহুড়া করবেন না। আমি দেখেছি অনেকে ট্রেনে উঠছে, ওই যে সামনে যে ইঞ্জিন হ্যানে লোডকে ঝুল্লা রয়েছে, এত রিস্ক নিয়ে বাড়িতে যাওয়া লাগবে কেন? আস্তে আস্তে যাবো, ঠিক কিনা জোরে বলে? ঝুল্লা রয়েছে, অ্যাক্সিডেন্ট করলে দোষ হবে ট্রেন যে চালাইছে তার। আসল কথা, দোষ তো আমাদের, আমরা সতর্কতা অবলম্বন করছি না, আমরা নিরাপদ কিভাবে আমরা যাব সেটা আমরা ভাবছি না, আমরা খালি যাইতে পারলেই হয়। অতএব আপনারা সুন্দরভাবে সতর্কতার সহিত চলাফেরা করবেন, রাস্তা পারাপার হবেন দেখে শুনে। গাড়িতে যদি সিট না পান, পরে গাড়িতে যান, 1 ঘন্টা পরে যান, কোনো সমস্যা আছে? কারণ 1 ঘন্টা পরে গেলে তো আপনি পৌঁছাতে পারবেন। যদি রিস্ক নিয়ে যান, গাড়িটা যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় বা আপনি যদি পড়ে যান, তাহলে আপনার জীবনের আলোই তো নিভে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসেন, শাওয়াল মাস
আসতেছে, এই শাওয়ালের 6 রোজা নিয়ে কথা বলা দরকার আছে না নাই? যেহেতু আপনারা অনেকে বাড়িতে যাবেন, অনেকে আলোচনা নাও শুনতে পারেন, এই জন্য আগেভাগে এই আলোচনার টপিকসটা আমি দিয়ে দিই, আপনারা যেন আমল করতে পারেন। শাওয়াল মাসে 6টি রোজা আছে না নাই? 6টি রোজা আছে না নাই? এটা সুন্নত। কি জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাওয়াল মাসের রোজা বাদ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এই যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় শাওয়ালের 1 তারিখ, মানে আগামীকাল কি আনন্দ আছে না নাই? মনের মধ্যে একটা ফিল আছে না? যারা রোজা রাখছে এখন মনে আনন্দের কোনো সীমা নাই, যারা রোজা রাখে নাই এখন আনন্দ নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ ঈদ তো রোজাদার বান্দার জন্য, যে রোজা রাখছে এদের জন্য ঈদ, যে রোজা রাখে নাই ওর জন্য ঈদ না। ও ঈদের যে আনন্দ ফিল এটা অনুভব করতে পারবে না, কারণ রোজাই রাখে নাই। যারা কষ্ট করে 30 দিন রোজা রাখছে এরা ঈদের আনন্দ ফিল করতে পারে। কি যে একটা মজা, সুবহানাল্লাহ বলেন। সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিলে একটা মজা লাগে না, একটা আনন্দ লাগে না? তেমনি ঈদের দিন রোজাদার বান্দাদের অনেক খুশি আনন্দ লাগে, কারণ এই রোজাদার বান্দাদেরকে কবুল করে নেয় কে? আল্লাহ। যা বলতেছিলাম, শাওয়াল মাসের 6 রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম শরীফ হাদিস 2629 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা বাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসের পরে, কথা বুঝেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন যে হুজুর 6টা রোজা রাখলে কিভাবে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবো? একটা প্রশ্ন আছে না নাই? এই যে আমরা যে 30 দিন যে রোজা রাখতেছি, আজকের দিন গেলে কয়দিন হবে? 30টা রোজা আমরা পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটি আমল করলে 10 গুণ সওয়াব দেন। কয় গুণ? কমপক্ষে কয় গুণ? আর বেশি গেলে 700 গুণ, এর চাইতে আর বেশি গুণ আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 30 রোজাকে আপনি যদি আপনি 10 দিয়ে যদি গুণ দেন 300 হয়। কত হয়? 300। আর 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন 60 হয়, তাহলে 360। তো ওদিকে গেল 300। আপনি যদি 1 মাস ধরে রোজা রাখছেন, আপনি 300 দিনের সওয়াব আপনার আমলনামা আল্লাহ তাআলা লিখে দিচ্ছে। এটা কম বললাম, আল্লাহ তো অপরিমিত দান করতে পারে সওয়াব, যে সওয়াবের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 10 দিয়ে যদি গুণ দেন 30 কত হয়? 300। আর এদিকে গেল 60। এদিকে 6 রোজা রাখলে তাহলে আপনি যদি 6কে আপনি 10 দিয়ে গুণ দেন কত হয়? 60। তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমলনামা আল্লাহ লিখে দিবে। চন্দ্রমাস যদি হিসাব করেন 354 দিনে 1 বছর হয় আরবি মাসের, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দান করে। এটা মুফাসসির ইকরামরা, উলামা ইকরামরা ব্যাখ্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলছে নি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই গত বছর যে মসজিদে ছিলাম, গত বছর আগের বছর, তো এই বয়ান করছি ভাঙ্গা দিই নাই যে কেমনে 1 বছরের সওয়াব। আমি মনে করছি পাবলিক তো জানে, অনেক আছে না ভুল ধরিন না কিছু আছে না, খতিবরে কেমনে ধরা যায় চিন্তা করে, এখন ধরছে। হুজুর কেমনে? লাস্টে ভাঙ্গায় দিলাম। হুজুর বুঝাও ধরছে, মানে বুঝেন নাই, বুঝাও প্রশ্ন করছে, লাস্টে বুঝাই দিলাম যে এভাবে। হুজুর এটা আগে থেকেই জানি, জানলে আবার জিগাই লোকে, মানে কি একটু গুতা দিল, এরকম আছে না নাই? মানে গুতা দেওয়া থাকবে, এর মধ্যে থেকে চলে মানে এড়ায় যাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তো এবার আসেন, এই যে শাওয়াল মাসের রোজা রাখবেন কিভাবে? যে ধারাবাহিকভাবে রাখবেন, মানে একসাথে 6টা রোজা রাখবেন নাকি 2 দিন পর পর গ্যাপ দিয়ে রাখবেন? যদি আপনার শরীরে কুলায়, আপনার যদি মন চায় আপনি ধারাবাহিকভাবেও রাখতে পারেন, বা আপনি এই পুরো শাওয়াল মাসের মধ্যে আপনি গ্যাপ দিয়েও আপনি 6টি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একসাথে 6 দিন রাখাই উত্তম। কথা বুঝতে পেরেছেন?
এবার আসেন যে রমজানে অনেকে সফরে ছিল, অনেক অসুস্থ ছিল, রোজা রাখতে পারে নাই। এখানে একটা মাসালা আছে না নাই যে তাহলে কি যে কাজা যেই রোজা, এই কাজা রোজা আগে রাখবো নাকি নাকি শাওয়াল মাসে 6টা রোজা আগে রাখবো? এখানে ইখতিলাফ আছে। অনেকে বলেছে, অনেক মুফাসসিরিন ইকরাম অনেকে বলেছে যে আগে কাজা রোজা আদায় করে দেওয়া লাগবে, রেখে দেওয়া লাগবে, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখা লাগবে। আবার আপনি চাইলে আগে শাওয়ালের 6টিও রাখতে পারেন, পরে কাজা আদায় করতে পারেন। যেহেতু নবীজি বলেছে যে রমজানে রোজা রাখার পরে যে 6টি রোজা রাখলো সে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো, তার আমলনামা আল্লাহ লিখে দিবে। তার মানে আপনার যদি কাজা রোজা থাকে তাহলে আগে আপনাকে কাজা রোজা আদায় করে দেওয়াই কি উত্তম, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার আসেন, কালকে যেহেতু ঈদ উল ফিতর, তা কালকে ঈদ উল ফিতরের সুন্নতের বয়ান করেও তার লাভ নাই। কালকে লাভ নাই কেন? কালকে তো চলেই আসবেন ঈদগাহে নামাজ পড়ার জন্য, ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এই বয়ান আজকে করে দেওয়া লাগবে। ঈদ উল ফিতরের মোট 12টি সুন্নাত আছে। ঈদের দিনের মোট কয়টি সুন্নাত? এই 12টি সুন্নাতের উপর আপনি যদি আমল করতে পারেন তাহলে কালকে আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি অপরিমিত সওয়াব লাভ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা। আপনি ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন। কি আদায় করবেন? আচ্ছা, ফজরের নামাজ আদায় করা কি ফরজ? কি ঈদ উল ফিতরের নামাজ আদায় করা কি ওয়াজিব? তাহলে আপনি ফরজ ছেড়ে দিয়ে যদি ওয়াজিব ধরেন কাজ হবে? আগে কি ধরা লাগবে? ফরজ। তো অনেকে ফজরের নামাজ পড়ে না, ঈদগাহে যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি, ওদিকে ফরজ ছেড়ে দিচ্ছে। হিসাবটা এরকম হলো না যে লঙ্গি খুললাম পাগড়ি মাথা বেঁধে লেছে, এমন একটা সিস্টেম হইলো না। এই সিস্টেম হইলে হবে না তো। আগে ফরজ, আগে কি জোরে বলেন? ফরজ। তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে। অতএব 1 নাম্বার সুন্নাত কি? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বার গোসল করা। 3 নাম্বার হচ্ছে মেসওয়াক, দাঁত পরিষ্কার করা। মেসওয়াক করবেন, দাঁত পরিষ্কার করবেন। 4 নাম্বার সুন্দর পোশাক পরিধান পরা। যদি আপনার নতুন পোশাক নাও থাকে, যেটা আছে ওইটা ধুইয়া টেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি গায়ে দিবেন। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য আতর, সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত। এখন সুগন্ধি ব্যবহার করার কথা বলছি, অনেকে আবার ওই কোবরা সেন মাইরেন না। কোবরা সেনের নাম কি? ফক আছে না নাই? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা যাবে না। আতর ব্যবহার করবেন। ভালো ভালো এখন আতর বের হয়েছে, ব্র্যান্ডের অনেক প্রিমিয়ার কোয়ালিটির আতর বের হয়েছে না, এগুলো ব্যবহার করবেন। আমাদের হাফেজ সাহেব দেখলাম যে 10-15 রকমের আতর। এই ছোট হাফেজ সাহেব কই আসেনি? তা আমি কইলাম তোমার কি আতর ব্যবহার করা নেশা? হুজুর এটা আমার নেশা। তো এইরকম নেশা সবাই হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? পকেটে, অন্তত পুরুষদের পকেটে একটা ছোট আতরের ডিব্বা থাকার দরকার আছে না নাই? একটু মাঝে মধ্যে ঘষা দিবেন, মানুষ পাশ দিয়া যাবে, সুগন্ধি পাবে। আর মানুষ পাশ দিয়ে গেলে যদি বিড়ির গন্ধ পায়, আরে খোদা, ঝামেলা আছে না নাই? সুগন্ধি ব্যবহার করবেন। 5 নাম্বার কি? সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার কিছু খেয়ে নামাজে আসা। কিছু খাবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যায় খেজুর খেতেন। কি খেতেন? 1টা না হলে 3টা না হলে 5টা। অনেকে প্রশ্ন করে যে হুজুর এত সকাল সকাল সেমাই নাস্তা কি রান্না করবে কে? বউ তো ঘুমের থেকে উঠে না। অনেকে ঝামেলা আছে না? আছে। তো বউ ঘুমের থেকে উঠে না, জাগো প্যারা। বউর সাথে তার যুদ্ধ করে ভাড়া যায় না, যায়। দেখবেন 2 জায়গায় পীরগিরি চলে না, এক বন্ধুর কাছে আর এক বউর কাছে। আপনি যত বড় নেতা হন, যত পাওয়ারই হন, বাইরে সব নেতাগিরি, ঘরে গেলে বউর কাছে আর নেতাগিরি নেহি চলেঙ্গে, নেতাগিরি চলে না। তো এখন বউর কাছে নেতাগিরি চলে না। তো এই জন্য যাদের বউ চঞ্চল মেজাজি, তারা আজকে 250 গ্রাম খেজুর নিয়ে যাবেন। সকালবেলা বেজোর সঙ্গে খেজুর খায়া বিসমিল্লাহ কয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধি ঠিক আছে না? এর স্যার কি বুদ্ধি দিতাম? বুদ্ধির ঠেলায় মোবাইলে ফিরে যায়, এত বুদ্ধি। তা আপনাকে বুদ্ধি দিই এখন ওদিকে অনেকে রাগ, বুদ্ধির ঠেলা কেন রাগ হয়ে গেল। তা 7 নাম্বার হচ্ছে কোরবানি। যে যদি কোরবানির নামাজ হয় তাহলে তো কোরবানির সময় তো না খাইয়ে আসা লাগে, এটা তো আপনারা জানেন। এটা কোরবানির সময় বয়ান করবো। 8 নাম্বার তাকবীর বলা।
আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আস্তে আস্তে বলবেন। 9 নাম্বার হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। এখন প্রশ্ন যে হুজুর অনেকের রাস্তা তো একটা, রাস্তা কি তাহলে হেরা এক রাস্তায় যাবে আর এক রাস্তা খুঁজে পাবে, আর এক রাস্তা তো বিল, গ্রামগঞ্জে বিল আছে না, রাস্তা একটা আইলের মতন, তা আর এক রাস্তায় ফেরার তো সুযোগ নাই। তাহলে আপনি এক পাশ দিয়ে যাবেন আর এক পাশ দিয়ে আসবেন, সওয়াব দান করবে কে? আল্লাহ। 10 নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। অনেকে 1 মিটার রাস্তা হাঁটতে পারে না, রিক্সা লয়, অটো, ঘোড়া দেখলে খোরা হয়। আর আমরা যে ছোটোবেলায় 3-4 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার হাঁটতে হাঁটতে যায় ক্লাস করছি। আর এখন গোপলা মানে গাড়ি, মোটরসাইকেল, মরণসাইকেল কিনে দেওয়ান লাগে, নাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় না, ঠিক কিনা জোরে বলেন? ওই যে আমরা কষ্ট করে হাঁটতে হাঁটতে যে লেখাপড়া করছি এর লেগে আমরা পারছি। আর এখনকার যুগে এত চেষ্টা করে তাও এরা সফল হয় না পোলাপান লেখাপড়া করে, ঠিক কিনা জোরে বলেন? তো যা বুঝাতে চাইলাম, ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 11 নম্বর ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ জামাতে আদায় করবেন। ঈদের নামাজ কিসে আদায় করবেন? জামাতে, এটা সুন্নাত। 12 নম্বর মুসলমানদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই শুভেচ্ছা জানাবেন, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 12টি সুন্নাত কালকে আমরা আমল করব, পালন করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে কান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই রমজান মাসের এই শেষ জুমাতুল বিদা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানি, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আগামীকাল রঙ্গি বিবি বাইতুস সালাম জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে 8 ঘটিকায়। সকাল কয় ঘটিকা?